শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ও অবদানের মাধ্যমে 1947 সালে বঙ্গীয় আইন সভায় এই প্রস্তাব গৃহীত হয়, যার ফলে আধুনিক পশ্চিমবঙ্গ ভারতের একটি পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। আমরা সেই পশ্চিমবঙ্গেরই অধিবাসী, তাই আজ আমরা এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি। প্রতি বছর 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়, কারণ 1947 সালের 20শে জুন বাংলা বিধানসভায় বঙ্গভঙ্গের পর পশ্চিমবঙ্গকে একটি পৃথক রাজ্য হিসেবে সৃষ্টির পক্ষে ভোট দেওয়া হয়েছিল এবং সেই ভোটের ফলাফল হিসেবে আজ পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন পালিত হচ্ছে। রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। পশ্চিমবঙ্গ দিবস পালন করছি, এটা এর আগে কোনোদিন বিদ্যালয় বা কলেজ বিশ্ববিদ্যালয়ে পালিত হয়নি, কিন্তু এই দিনটা তাৎপর্য আমাদের কাছে অনেক গভীর। এটা আমাদের ছাত্রছাত্রীদের অবশ্যই জানা দরকার, কারণ তোমরা দেশের ভবিষ্যৎ। আজকে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি, সেই পশ্চিমবঙ্গ এই শব্দটা কোথা থেকে এলো এবং এর স্মৃতিচারণ দরকার আছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে 1947 সালে 20শে জুন যে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ দিবস এই দিনটা গ্রহণ করা হয়েছিল। কারণ ব্রিটিশরা যখন আমাদের দেশ থেকে পাততানি গোটাতে ব্যস্ত, মানে আমাদের বিপ্লবীদের অতি সক্রিয়তায় তারা যখন আর ভারতবর্ষে থাকতে পারছে না, সেই সময় তারা দ্বিতীয়বার চেষ্টা করলো ভারতবর্ষকে ভাগ করার। কারণ আর একটা 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে, তখন পশ্চিমবঙ্গ নয় বাংলাকে ভাঙার একটা চক্রান্ত হয়েছিল হিন্দু মুসলিম এই বিভাজনের মাধ্যমে, যেটা রবীন্দ্রনাথ রুখে দিয়েছিলেন এবং আমাদের বিপ্লবীরা তার সাহচর্য ছিল। তখন তারা রাখি বন্ধনের মাধ্যমে, তোমরা জানো, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক, এই গানের মাধ্যমে রবীন্দ্রনাথ সমস্ত ভারতবাসীকে তথা বঙ্গবাসীকে একত্রিত করার চেষ্টা করেছিলেন, যেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ না করে সবাই ভারতবর্ষের নাগরিক এই শর্তে। কিন্তু সেটা 1947 সালে আর রোখা গেল না কিছু বিদ্বেষী মানুষের জন্য, যারা পাকিস্তানের দাবি করে বসলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উপলব্ধি করলেন যে পাকিস্তান যদি আমাদের পশ্চিমবঙ্গের এই জেলাগুলোকে তথা কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এই জেলাগুলোকে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান তখন তার মধ্যে যদি নিয়ে নেয়, তাহলে আমাদের হিন্দুদের হোমল্যান্ড বলে কিছু থাকবে না, যারা বিধর্মীদের কাছে ভীষণভাবে অত্যাচারিত। সেই সময় কলকাতা কিলিং তোমরা জানো 1946 সালে হয়েছিল। তো সেটা উপলব্ধি করেই তিনি আরো আমাদের কিছু নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তিনি দাবি করে বসলেন, যদি ভারতবর্ষ ভাগ হয় তবে আমাদের জন্য, আমাদের হিন্দুদের জন্য অন্তত যে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে তাদের জন্য একটা হোমল্যান্ড অবশ্যই দরকার, না হলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। সেই অস্তিত্বকে রক্ষা করার জন্যই তিনি ভোটাভুটি করেছিলেন এবং সেই ভোটে জিতেছিলেন। জিতে আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে কয়েকটা জেলায়, আমরা বিশেষ করে নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এবং কলকাতার কিছুটা অংশ আমরা ভারতবর্ষের মধ্যে পেয়েছি। এই সভাটা হয়েছিল তারকেশ্বরে। তো সেই সভা থেকে আমরা পশ্চিমবঙ্গের যে দাবিদার ছিলাম এবং সেই হোমল্যান্ড আমরা পেয়েছি, যার জন্য আজকে আমরা ভারতবর্ষের অংশ, না হলে হয়তো আমরা এখন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশেই বাস করতাম। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে ভারত মাতৃকার একটা অংশ হিসেবে আমরা আজও পশ্চিমবঙ্গে বাস করছি এবং আমরা এতটা স্বাধীনতা পেয়েছি যে ভারত ভূমিকে আমরা
নিজেদের মাতৃভূমি হিসেবে দেখতে পাচ্ছি, না হলে হয়তো সেই অশান্তির মধ্যে আমাদের জীবন কাটাতে হতো, যে জীবন কাটাচ্ছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, যারা একদিন আমাদের সঙ্গে ছিল, আজকে তারা ভীষণভাবে